সবুজ জ্বালানিতে গতি, 10টি রুটে ছুটবে 20টি সিএনজি বাস। গণপরিবহনে নব অধ্যায়, উন্নয়ন ও পরিবেশের জোড়া বার্তা রাজ্যের। দক্ষিণবঙ্গের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশ বান্ধব ও যাত্রী সুবিধামূলক করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এসবিএসটিসির 20টি নতুন সিএনজি বাসের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকালে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই কর্মসূচি জেলা স্তরের অনুষ্ঠান হয় দুর্গাপুরের সিটি সেন্টারে। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের আইন বিচার বিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নাবলম এস, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহকারী সভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া, ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব এবং বর্ধমান ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। পরিবহন দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রুটে এই 20টি সিএনজি বাস চলাচল করবে। 4টি বাস চলবে ঝাড়গ্রাম কলকাতা রুটে, একটি পটাশপুর করুণাময়ী, একটি আসানসোল ঝিলিমিলি, একটি বর্ধমান ঝাড়গ্রাম, একটি বর্ধমান বাঁকুড়া, একটি বর্ধমান আসানসোল রুটে। এছাড়া 4টি বাস বেলঘড়িয়া আসানসোল, একটি বেলঘড়িয়া বাঁকুড়া, 5টি বেলঘড়িয়া দীঘা এবং একটি বেলঘড়িয়া টাকি রুটে চলবে। মোট 10টি রুটে এই নতুন পরিবহন পরিষেবা দেবে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে 120টি পরিবেশ বান্ধব গাড়ি, তার মধ্যে আমাদের সাউথ বেঙ্গলের 20টি পরিবেশ বান্ধব গাড়ি। সেই গাড়িগুলি মূলত ঝাড়গ্রাম কলকাতা, পটাশপুর করুণাময়ী, আসানসোল ঝিলমিলি, বর্ধমান ঝাড়গ্রাম, বর্ধমান বাঁকুড়া, বর্ধমান আসানসোল, বেলঘড়িয়া আসানসোল, বেলঘড়িয়া বাঁকুড়া, বেলঘড়িয়া দীঘা এবং বেলঘড়িয়া টাকি, এই কটি রুটে মোট 20টি বাস। এর আগেও বাংলার মুখ্যমন্ত্রী হাত দিয়ে আমরা এই মাত্র কয়েকটা বছরে আমরা প্রথম ধাপেই পেয়েছিলাম 90টি সিএনজি পরিচালিত গাড়ি, তারপরে পেয়েছি এসি গাড়ি কয়েকটা, তারপরে পেয়েছি 106টা ডিজেল গাড়ি, তারপরে আবার ইলেকট্রিক গাড়ি প্রথম ধাপে আমরা 2টি পেয়েছিলাম, সেটা দুর্গাপুরে চলছে। আবার 5টি গাড়ি 1 মাসের মধ্যে আসানসোল, দুর্গাপুর, বর্ধমানের মধ্যে। রাজ্য সরকারের দাবি, সিএনজি বাস চালু হওয়ায় একদিকে যেমন জ্বালানি ব্যয় কমবে, অন্যদিকে বায়ু দূষণও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। পরিবেশ রক্ষার পাশাপাশি যাত্রীদের জন্য আরও আরামদায়ক ও নির্ভরযোগ্য পরিষেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সবুজ জ্বালানির এই যাত্রা দীর্ঘমেয়াদে রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে আরও টেকসই ও জনমুখী করে তুলবে বলেই আশা করা যায়। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।